গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিনকে কী করছি তোমরা দেখো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে, আজকে 5 মিনিট উঠতে লেট করেছে ডলু। তো ঘুম ভাঙছে না, স্বাভাবিক ব্যাপার। কালকে আসলে অনেকটা রাতে শুয়েছে, প্লাস দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে আর ভালো লাগছে না। এবার বৃষ্টিটা থামলো। আজকে ওর স্কুল আছে, তো আজকে ওর পিটি আছে। তো সেই জন্য আজকে ওর এই ড্রেস, আজকে আর স্কুল ড্রেস না, আজকে এই স্কুল ড্রেসটা। তো দেখো উঠে ওকে বেশ কিছুক্ষণ প্যাম্পার করতে হয়, আদর করতে হয়, স্বাভাবিক ব্যাপার, বাচ্চা মানুষ, উঠে একটু তো টাইম লাগবেই উঠতে। তাও যে মানে সকাল সকাল এক ডাকেই যে উঠে পড়ে, এটাই আমার পক্ষে সত্যি অনেক 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 বিশাল একটা পাওনা। আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে ভর্তি করব বড় স্কুলে, সকালবেলায় স্কুল হবে, জানি না কী করে উঠতে পারবে। উঠেই আগে ওকে একটু পা টিপে দিতে হবে, আদর করতে হবে বেশ কিছুক্ষণ, দিয়ে তারপরে ওকে ড্রেস পরাবো, টিফিন করে দেবো। আর ডলুকে আমি কি টিফিনে দিই সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ডলুকে রেডি করি, ডলু আগে স্কুলে চলে যাক, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা আমাকে অনেকেই বলেছো, আমার পৌলমী ইটিং শো চ্যানেলেও বলেছো, এই চ্যানেলেও বলেছো যে ডলুকে বেশি বেশি করে দেখাতে, ডলুর ডেলি রুটিনটা শেয়ার করতে, ডলুকে সবসময় দেখাতে, ডলুর অ্যাক্টিভিটি দেখতে তোমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে ডলুকে এতটা ভালোবাসো, ওকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই জন্য তোমরা যে ওকে এত ভালোবাসো, আশীর্বাদ করো, এটাই আমার কাছে অনেক। কিন্তু দেখো সব মানে পুরো ভিডিওতেই যদি আমি শুধু ডলুকে দেখাই, তখন তোমরাও একটা টাইমে গিয়ে বোর হয়ে যাবে, তখন বলবে শুধু ওর অ্যাক্টিভিটি কী দেখবো। আর ওর ডেলি রুটিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ডলু রেডি হয়ে গেছে, ডলু একটু হাই বলে দাও, বলো। ও মা, এ কি লজ্জা, হ্যাঁ এখনো বেচারা ঘুম ছাড়েনি গো, আর ওরা ছেড়েই যাচ্ছে। তো আজকে যেহেতু টিউসডে, তো ডলুর আজকে পিটি ক্লাস আছে। তো দেখো মেয়ে একদম রেডি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কারা জানিস ডলু? দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা ঘুমায় জানিস? ঠিক আছে, টাটা, বাই বাই। চোখ করে দেখে নিচ্ছে। গুড গার্ল তো শোনা, এক টাকাতেই উঠে পড়েছে না। ধত্তরে 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 ধত্তরে। বলো কেমন আছো সবাই? আবার ছুটছে, আস্তে 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 আস্তে, পড়ে যাবি তো, পড়ে যাবি না, পড়েই যাবি। আজকে আর আমি যাব না, আজকে ওর বাবা নিয়ে যাবে স্কুলে। এখন স্কুলে চলে যাক। গুন্ডামি সকাল থেকে শুরু হয়ে গেছে, সকাল থেকে গুন্ডামি শুরু হয়ে গেছে একটা। তো যেহেতু বৃষ্টির দিন, তো সেই জন্য ডলুকে রেনকোটটা পরিয়ে দিয়েছি। সৌরভও রেনকোট পরে নিয়েছে, মানে নিচে গিয়ে পরে নেবে, যাবে ওরা স্কুটিতে। দিয়েছি, খেয়ে নিও বেশ, টিফিন খেয়ে নেবে, গুড গার্ল থাকবে, ম্যামের কথা শুনবে বেশ। আজ আমি যেতে পারলাম না, একটু কাজ, হ্যাঁ আমি দেরি হয়ে যাবে বাবা আজকে। আমার বাবার আমাকে বেরোতে হবে না, তোমাকে বাবা নিয়ে আসবে বেশ। টাটা, বাই বাই, গুড গার্ল হয়ে থাকবে, টাটা, সব কথা শুনবে কিন্তু, বাই বাই, নো সি ইউ টুডে, হ্যাঁ বাই বাই। তো ওই দেখো ডলু বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ।
বৃষ্টি একদম রাস্তায় ভিজে একদম ভর্তি, আরও সব স্কুল গাড়িগুলো সব যাতায়াত করছে। তো ডলু এখন বেরোচ্ছে। যদিও আমার বাড়িতে সেরকম কোনো কাজ থাকে না, তবুও ডলুকে সকালবেলায় ওঠানো, তারপরে ওকে ফ্রেশন আপ করে ও টিফিন বানানো, ওকে রেডি করা, ওকে মানে ও চলে যাওয়ার পরে তারপরে এই বাচ্চাগুলোকে টাইম টু টাইম খাওয়ানো, এইগুলোই আমার ডেলি রুটিন, এইগুলোই আমার কাজ। তো এখন যাকে দেখছো হচ্ছে কিশমিশ ম্যালটিস। তোমরা আমার কাইন্ডলি ফেসবুক পেজটা ফলো করো, সেখানে তোমরা ওদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবে, কারণ ব্লগ ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব না। তো ওরা আজকে বাড়ি চলে যাবে এই 11টা সাড়ে 11টার মধ্যে। তো সৌরভ যেহেতু এখনো আসেনি, ওর আসতে জানি না কেন লেট হচ্ছে। তো এখন আমি একা একাই কফিটা খাচ্ছি আর সাথে একটু নেল পলিশ পরে নিচ্ছি। বহুদিন নেল পলিশ পরিনি জানো তো। ডলুর অন্য কোনো দুষ্টুমি নেই, কোনো জ্বালাতন নেই, শুধু ওর একটাই নেশা, সেটা হচ্ছে মা নেল পলিশ পরলে ওকেও পরতে হবে। ওকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে স্কুল আছে, যদিও পড়লে পারে সকালবেলায় তুলে নেয়, কিন্তু ইনকেস যদি আমি কোনোভাবে ভুলে যাই, আমার যদি মনে না থাকে, সেই জন্য ওর জন্য আমিও নেল পলিশ পরা ভুলে গেছি। কানে দুল পরি না, গলায় হার পরি না, কিচ্ছু পরতে পারি না। আমি কিছু করলেই ওকেও সঙ্গে সঙ্গে সাজিয়ে দিতে হবে, কিন্তু সেটা কি সম্ভব বলো? সেটা তো মানে সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যাক কতক্ষণ নেল পলিশটা আমার হাতে থাকে। হয়তো ও আসার পর আমাকে উঠিয়েও দিতে হবে, এক চোট হয়ে যাবে ও আসার পর, মা তুমি নেল পলিশ পরেছো, আমাকে পরিয়ে দাওনি, আমাকে পরিয়ে দাওনি। বাবা জিমি জিমি এমন করছে যেন আমাদেরকে কবে থেকে চেনে, সেই ছোটবেলা থেকে। ওকেও করে নাও। ই আসতে, ওরে বাবা রে, বাবা বাবা বাবা, ইস কি করছে। এই আজকে তো বাড়ি চলে যাবি, বাড়ি গিয়ে কি করবি? বাড়ি গিয়ে তো মারাত্মক মন খারাপ করবে তোর, তাল গাছ। ও ডাকছে তোমাকে। তো যাই হোক, বাজে এখন 8টা 20, বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হলো। বৃষ্টিটা একটু হালকা করে পড়ছে, আবার কমছে। যাচ্ছি হচ্ছে একটা ডগিকে পিক আপ করতে, ওর বাড়ি হচ্ছে নাগের বাজারে। তো ওকে এখন নিয়ে তারপরে আমি বাড়ি আসবো, ওকে নিয়ে দিয়ে সৌরভ যাবে হচ্ছে ডলুকে স্কুল থেকে আনতে। যাই বলো তাই বলো, যতই রোদ উঠুক যাই উঠুক, আমার পার্সোনালি বৃষ্টি না একদম ভালো লাগে না। যেখানে টানা যদি এরকমভাবে বৃষ্টি হতে থাকে, কার ভালো লাগে বলো তো? জামা কাপড় শুকোবে না, স্কুল যেতে প্রবলেম, সবসময় যেন ঘরদোর একদম স্যাঁতস্যাঁত করে, আমার একদম ভালো লাগে না। ওই জন্য মানে রোদ সারাদিন উঠুক, তারপরে রাতে বৃষ্টি হোক, সেটাই সব থেকে ভালো লাগে। আর এখন যেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে নাগের বাজারে রথের ওই দাঁড়িয়েছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা যাচ্ছি, যে আসবে দেখো, আমি ওদের বাড়িতে পৌঁছেও গেছি। তো ওকে নিয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। চলো একটু সরো, বসো, বাড়ি গিয়ে গা হাত পা মোছাতে হবে। চলো চলো। তো এই দেখো, ওকে নিয়ে বাড়ি চলে এলাম। ওর নাম হচ্ছে গিনি, 7 ইয়ার্স ওল্ড ফিমেল ল্যাব্রাডর। ও আমার কাছে লাস্ট এসেছিলো হচ্ছে 2018 আর 2019-এ। তারপরে তো আমি কনসিভ করার পর থেকে ও আর আসেনি। তো প্রায় 5-5.5 বছর পর ও আমার কাছে আবার এলো। ও মারাত্মক একটা অপারেশন হয়েছিল, যেখানে ও 6 মান্থস মতো সাফার করেছে। ওর বাঁচার কোনো কথাই ছিল না। ও হামি দিতে ভীষণ ভালোবাসে, ভীষণ যেটাকে বলে। তো এখন ওকে নিয়ে চলে এলাম। তো এবার যাবে সৌরভ ডলুকে আনতে। তো
তো এই দেখো তোমাদের সবার ডলু আর আমার কন্যা বাড়ি চলে এসেই আগে গিনিকে দেখছে, গিনি আদর করছে, গিনিকে খুব ভালোবাসছে, কারণ গিনিকেও প্রথমবার দেখলো। আর ল্যাব্রাডর মানেই দেখবে বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে, ওরা বাচ্চাদেরকে ভীষণ প্যাম্পার করে। ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভাররা এরা কিন্তু মানে এতটাই বাচ্চাদেরকে ভালোবাসে, সব ডগরাই ভালোবাসে, কিন্তু ল্যাব্রাডর আর গোল্ডেন রিট্রিভাররা একটু বেশিই ভালোবাসে। তাদের বাড়িতে আছে, তারাই একমাত্র বুঝতে পারবে, কি বলো? তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ করতে করতে আজকে ব্রেকফাস্টের কথা বেমালুম ভুলেই গেছিলাম। তো এখানে আমি মা ব্রেকফাস্ট করছি কী দিয়ে, দেখো কফি খাচ্ছি আর জাস্ট একটু মুড়ি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ বাজে এখন কটা জানো, 12টা 20। মানে ভুলেই গেছি যে এত কাজ করতে করতে এই পিক ড্রপ থাকলে পরে তারপরে এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না, এত স্যাঁতস্যাঁত করছে না, বিরক্তি লাগছে। একবার করে জামা কাপড় তুলছি, মেলছি, এই করছি। এই গতকালকে জামা কাপড় এখনও শুকায়নি, আজকে অলরেডি কেচে ফেলেছি। তো দেখাই যাক কী হয়, একটু বেশ রোদ না উঠলে আর ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। আর এই দেখো এখানে এই দুই বিচ্ছু খেলা করছে, একটা হচ্ছে গিনি আর একটা হচ্ছে টফি। তো ডলুকে স্নান করিয়ে দিলাম, আর আজকে বাড়িতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডলু অনেক দিন ধরে খাবো খাবো করছিল, সৌরভও বলছিল খাবো, তো কারণ ওরা দুজনেই বাবা বিটিতে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। খাবে তো কত ডলু, ওই এক পিস খাবে ব্যাস, ওই জন্য মা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করছে। বাজে এখন 2:30। ফাইনালি দেখো আকাশের ইয়েটা কি সুন্দর, বর্ষাকাল না শরৎকাল কিন্তু বোঝা মুশকিল। দেখো দেখে মনে হচ্ছে, দেখো পুজো আসছে এরকম একটা ভাব লাগছে। আর আমি সেই আনন্দে রোদ উঠেছে বলে এক গাদা জামা কাপড় কেচেছি, আবার কখন বৃষ্টি আসবে ভগবানই জানে। তো যাই হোক, সব মিলে টিলে তো দিলাম, লেটস সি। তো এই দেখো ডলু এখন লাঞ্চ টাঞ্চ করে এখন বসে চুচু টিভি দেখছে। ও চুচু টিভিতে পুলিশ একটা এপিসোড হয়, ওটা বেশ দেখতে খুব ভালোবাসে। আমি দেখে গেলাম জামা কাপড় মিলে যে মেয়ে এসে টিভি দেখছে। ও বাবা, আমি বাইরে বেরিয়েছি, সব কাজ করছিলাম, এসে দেখো দেখছি ঘুমিয়ে গেছে, এসি চালিয়ে দিচ্ছি, দেখো ঘুমিয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে যাব। আজকে আর ইটিং শো করছি না, ইটিং শোটা কালকে করবো। আজকে আর ভালো লাগছে না ইটিং শো করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 3:15 বাজে। ওই জন্য এখন আমি আর মা খাবে হচ্ছে প্লেন ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, ডিম ভাজা, কারণ মা খুব একটা ফ্রাইড রাইস চিলি চিকেন তো একদমই পছন্দ করে না। বিরিয়ানিটা তাও টুকু খায়, কিন্তু এইসব একদমই খেতে চায় না। তো ডলু যেহেতু ঘুমিয়ে গেছে আর সব বাচ্চাদের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, তো এখানে এখন লাঞ্চটা সেরে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এত লেট করে হলে না তখন আর ইটিং শো করতে ইচ্ছা করে না। তো এখানে দেখো চিলি চিকেনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এখানে চিলি চিকেনটা একটু বেশিই করে রাখতে বলেছি, তাহলে রাতেরবেলা একবারে রুটি দিয়েও হয়ে যাবে। তো সব কালকেই আবার ইচ্ছা তো আছে কালকে ইটিং শো করবো, দেখাই যায় কালকেরটা কালকে কী হবে কেউই বলতে পারে না, তাই না বলো? তো লাঞ্চ করা হয়ে যাওয়ার পর সে আমাদের কাছে এসেছিলো গোল্ডেন রিট্রিভার কুলফি, ও বাড়ি চলে গেল আজকে। আর এখানে একটা দাদা এসেছে, তো আমাদের কিছু ঘরের কাজ আবার শুরু হবে, তো সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি লেন্দি করছি না, নাহলে এরপর বেশি লেন্দি করলে তোমরা বোর হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বৃষ্টির দিনে বৃষ্টিটাকে এনজয় করো, টাটা।